বাবা হাল্ক, আমার অনেক মধু খাইতে ইচ্ছে করতেছে। তুই যা, বাজার থেকে আমার জন্য একটু মধু নিয়ে আয়। আমি মধু খাবো। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি তোমার জন্য মধু নিয়ে আসতে। তুমি চিন্তা করো না। বন্ধুরাই, মাকে তো বলে আসলামই আমি মধু নিয়ে আসব, কিন্তু আমার হাতে তো একটা টাকাও নাই। এখন আমি কি করব? যাই হোক, মা যেহেতু নিতে বলেছে, আমাকে নিতেই হবে। শুনেছি অ্যামাজন জঙ্গলের বিশাল উঁচু পর্বতের চূড়ায় একটা বিরাট মৌমাছির বাসা আছে। প্রয়োজনে মায়ের জন্য মধু আনতে হলে আমি সেখান থেকেও মধু এনে দিব। মা তো মা, তার জন্য এই সামান্য ঝুঁকি নিতে আমার কোনো সমস্যা নাই। মার জন্য মধু আনতেই হবে। এই তো যেটা খুঁজছিলাম। মার জন্য আজ অনেক মধু নিয়ে যাব। হোক যতই বিপদ, আমিও হালকো হারার পাত্র নয়। আমার রাজ্যে হামলা করতে এসেছে সবাই, দ্রুত আক্রমণ করো। আরে তোমরা থামো, মরে গেলাম তো। আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু আমার অসুস্থ মার জন্য একটু মধু নিতে এসেছি। সেনাপতি, যুদ্ধ থামাও। আরে তুই তো দেখি হাল্ক, শুনেছি তোর নাকি অনেক শক্তি আর অনেক সাহস। যা হোক, যেহেতু তুই তোর অসুস্থ মার জন্য মধু নিতে এসেছিস, তাই আমি তোকে উপহার স্বরূপ 50 ড্রাম মধু দিব। 50 ড্রাম মধু? এতগুলো ড্রাম আমি কিভাবে নেব? তুই চিন্তা করিস না হাল্ক, তোর এই মধুগুলো নেওয়ার জন্য আমি তোকে বিশাল বড় এক উড়ন্ত ডাইনোসর দিব। কিন্তু সেটা করতে হলে পার্ট 2 লাগবে। তাই তোর বন্ধুদের বল, পার্ট 2 দেখতে চাইলে দ্রুত ভিডিওতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে। বন্ধুরা, তোমরা দ্রুত ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব করো, আর না হলে মার জন্য মধু নিতে অনেক দেরি হয়ে যাবে।